এটা হলো আমার কোঅর্ডিনেট সিস্টেম, কারেক্ট? এটা হলো আমার কোঅর্ডিনেট সিস্টেম। এবার এখানের মধ্যে ধরো কোন একটা স্ট্রেট লাইন আছে, কোন একটা স্ট্রেট লাইন আছে। এই যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিস থেকে যে পরিমাণ কেটে নিবে এটা হবে স্ট্রেট লাইনের ইকুয়েশনের সি, অর্থাৎ ইন্টারসেপ্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস। আবার এই যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা খাড়া। স্ট্রেট লাইনটা কিরকম খাড়া? উপরের দিকে যাচ্ছে, অ্যাসেন্ডিং। এই স্ট্রেট লাইনটা কিন্তু কি হইতে পারতো? ডিসেন্ডিং হইতে পারতো, পারতো না? অথবা এই স্ট্রেট লাইনটা একদম প্যারালাল হতেও পারতো, কিন্তু স্ট্রেট লাইনটা কি এরকম। তো স্ট্রেট লাইনটা খাড়া নাকি প্যারালাল নাকি নিচের দিকে যাচ্ছে, এটা বোঝায় হচ্ছে এম। এই যে এম আছে, এমটা হচ্ছে কি স্লোপ। এটা কিভাবে বের করে? এটা এভাবে বের করে টেন থেটা দিয়ে। এবার থেটা কি জিনিস? থেটা হচ্ছে আমার এই স্ট্রেট লাইনটা হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাই হচ্ছে কি থেটা। তাহলে আমরা এম কি জিনিস, সি কি জিনিস বুঝে গেলাম। এখন দেখো, এই স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন আছে which is y is equals to mx plus c, ঠিক আছে? এই এমটা এই স্ট্রেট লাইনের জন্য সুনির্দিষ্ট, এই সিটা এই স্ট্রেট লাইনের জন্য সুনির্দিষ্ট। এবার এখানে আমি বিভিন্ন এক্স এর মানের জন্য বিভিন্ন ওয়াই এর মান পাবো। ধরো এখানে এক্স এর মান এত, যখন এক্স এর মান এত তখন ওয়াই এর মান কত? এত, ঠিক আছে? যখন এক্স এর মান এত তখন ওয়াই এর মান এত। তো আমরা এগুলো একটু ধরে নিই। ফর এক্সাম্পল, আমি এদিক দিয়ে কত গেলাম? এদিক দিয়ে ধরো আমি 2 গেলাম, তাহলে এক্স এর মান কত? 2। তাহলে আমি ওয়াই বরাবর কতটুকু উঠছি? ধরো ওয়াই বরাবর উঠছে হচ্ছে 6। কত উঠছি? 6। তাহলে ওয়াই এর ভ্যালু কত? 6, এক্স এর ভ্যালু কত? 2। তো তোমার প্রতিটা এক্স এর ভ্যালুর জন্য ঠিক একইভাবে ওয়াই এর ভ্যালু আসবে। তুমি প্রতিটা এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু পাবা, এক্স আর ওয়াই এর ভ্যালুর জন্য তুমি পয়েন্ট পাবা। প্রতিটা এক্স এর ভ্যালুর জন্য তুমি ওয়াই এর ভ্যালু পাবা, আর এক্স আর ওয়াই এর ভ্যালু মিলে তুমি একটা পয়েন্ট পাবা। তো তুমি এখানে কি পাচ্ছ? প্রতিটা এক্স এর ভ্যালুর জন্য একটা করে ওয়াই এর ভ্যালু পাচ্ছ, এক্স আর ওয়াই এর ভ্যালু মিলে তুমি কি পাচ্ছ? পয়েন্ট পাচ্ছ। এই পয়েন্টগুলোকে তুমি যদি যুক্ত করো তাহলে তুমি কি পাবা? তুমি একটা স্ট্রেট লাইন পাবা। তুমি একটা স্ট্রেট লাইন পাবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি স্ট্রেট লাইন কিভাবে পাবা? কিভাবে জানো যে তুমি স্ট্রেট লাইন পাবা? বাবা, তুমি এক্স এর মান তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাইছো, ওয়াই এর মান পাইছো সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে। তাহলে যে পয়েন্টস গুলো তৈরি হবে অবশ্যই তারা স্ট্রেট লাইন তৈরি করবে। এতটুকু বোঝা গেছে? এতটুকু কি বুঝছো? ভেরি গুড। তো তোমার এখানে এই যে ওয়াই আছে, ওয়াই এর মান কার উপর নির্ভর করতেছে? এক্স এর উপর নির্ভর করতেছে। তাহলে ওয়াই সমান সমান এফ অফ এক্স। ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। ওয়াই এর মান এক্স এর উপর নির্ভর করে। যখন আমি বলবো ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, তখন আমি বুঝাচ্ছি যে ওয়াই এর মান এক্স এর উপর নির্ভর করে। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। ওকে, আশা করি বুঝছো। এবার একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা এক্স এর মানগুলো বসাই এক্স অ্যাক্সিসে, আর ওয়াই এর মানগুলো বসাই ওয়াই অ্যাক্সিসে, ঠিক না? এখন তুমি শিখছো ওয়াই যা কথা এফ অফ এক্স তা কথা। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে এফ অফ এক্স এর মান বসাচ্ছি, বা ওয়াই অ্যাক্সিস বরাবর এফ অফ এক্স এর মান পাচ্ছি। ক্লিয়ার? ওয়াই যা কথা এফ অফ এক্স তা কথা। তো তোমাকে কি দিবে? তোমাকে প্রশ্নে এফ অফ এক্স সমান সমান কিছু একটা দিবে। এফ অফ এক্স সমান সমান কিছু একটা দিবে। ধরো ওয়াই সমান সমান তোমাকে দিল 4a এক্স স্কোয়ার। ধরো এটা তোমাকে দিল, এটা তোমাকে দিল। তাহলে তুমি এখান থেকে কি বুঝবা? তুমি এখান থেকে বুঝবা যে এই যে এটা দিল এটা কি? এটা একটা প্যারাবোলা। এটা কি? একটা প্যারাবোলা। এটা তো আমরা পড়ছি, পড়ছি না? এটা তো অবশ্যই পড়ছি। তো তোমাকে এই ইকুয়েশনটা দিল, তোমাকে এই ইকুয়েশনটা প্রশ্নে দিল। তো এই যে ইকুয়েশনটা দিল এটা কি y is equals to something। তো এটা y is equals to something না দিয়ে এটা তো চাইলে এভাবেই দিতে পারতো, f of x সমান সমান 4a x স্কয়ার, ঠিক আছে?
y সমান সমান সামথিং আকারে ইকুয়েশন হইতে পারে, আবার f of x সমান সমান সামথিং আকারে ইকুয়েশন হতে পারে, পারে না? অবশ্যই পারে। তো তোমাকে ইকুয়েশন এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। ইকুয়েশন যে দুইভাবে দিতে পারে এটা বুঝছো? f of x সমান সমান সামথিং এটাও দিতে পারে, আবার y সমান সমান সামথিং এটাও দিতে পারে। f of x যা কথা y তা কথা। বলো এতটুকু বুঝছো? ভেরি গুড। আমি একদম ধরে ধরে আসতেছি প্রতিটা পয়েন্ট, কারণ এটা একটু ক্রিটিক্যাল জিনিস। এটা একবার বুঝে গেলে এটা আর কোনো ব্যাপার না। আচ্ছা আসো, এবার দেখো এটা কি দিছে, এটা প্যারাবোলা দিছে। হ্যাঁ, তো তোমাকে ধরো প্যারাবোলা না দিয়ে কোন একটা ইকুয়েশন দিছে, কোন না কোন একটা ইকুয়েশন দিছে। ধরো f of x is equals to সামথিং দিছে, সামথিং দিছে, f of x is equals to সামথিং দিছে। এবার f of x is equals to সামথিং, এটার কারণে এটার কারণে এটার কারণে আমরা একটা নির্দিষ্ট টাইপের গ্রাফ পাবো, পাবো না? একটা নির্দিষ্ট টাইপের গ্রাফ পাবো, একটা নির্দিষ্ট টাইপের গ্রাফ পাবো। আমরা y is equals to mx plus c, অর্থাৎ f of x, অর্থাৎ f of x সমান সমান mx plus c। এটার জন্য কি পাচ্ছিলাম? এটার জন্য পাচ্ছিলাম স্ট্রেট লাইন, এটার জন্য পাচ্ছিলাম কি? প্যারাবোলা। তাহলে এটার জন্য আমি কিছু না কিছু একটা পাবো, কোনো না কোনো একটা শেপ তৈরি হবে। এখন শেপটা কি তৈরি হবে এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই। আমি ধরে নিলাম শেপটা হচ্ছে এরকম, ধরে নিলাম, ধরে নিলাম যে শেপটা কি, শেপটা হচ্ছে, আরে না সুন্দর নেই। আচ্ছা শেপটা একটু কার্ভের মতন ড্র করি, কম্পাস দিয়ে ড্র করি। হ্যাঁ, ওকে। হুম, তো ধরো শেপটা কি, ধরো একটু কার্ভের মতো। কিসের মতো? কার্ভের মতো। ধরো শেপটা হচ্ছে এরকম, ক্লিয়ার? ধরো শেপটা হচ্ছে, একটু কুইক কুইক করি। হ্যাঁ, শেপটা হচ্ছে ধরো এরকম, শেপটা হচ্ছে কি এরকম, একটু বাঁকাই দিই। হ্যাঁ, শেপটা হচ্ছে কি এরকম। ওকে, এবার 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 আমি এখান থেকে কি বের করব? এখান থেকে বের করব f প্রাইম x। f প্রাইম x মানে কি? ফার্স্ট ডেরিভেটিভ অফ x, ফার্স্ট ডেরিভেটিভ অফ f of x, ফার্স্ট ডেরিভেটিভ অফ ফাংশন অফ x। এই যে ইকুয়েশনটা দিছে, এটা f of x is equals to সামথিং না দিয়ে, এটা f of x is equals to সামথিং না দিয়ে, এটা f of x is equals to সামথিং না দিয়ে y is equals to সামথিং ও তো দিতে পারতো, পারতো না? তো যদি y is equals to সামথিং দিত, তাহলে আমরা দুই দিকে ডিফারেন্সিয়েট করে কি পাইতাম? y1 পাইতাম, which is ফার্স্ট ডেরিভেটিভ অফ y। এবার এই দুইটা তো দিন শেষে একই জিনিস বুঝাচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভ অফ x is equals to ফার্স্ট ডেরিভেটিভ অফ y, একই জিনিস বুঝাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি এই জিনিস বের কেন করলাম? আমি এই জিনিস বের কেন করলাম? উত্তর হচ্ছে কি জানো? এই যে আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, এই যে আমি y1 বের করলাম, এটা হচ্ছে আসলে কিসের ফর্মুলা? স্লোপের ফর্মুলা। কিসের ফর্মুলা? স্লোপের ফর্মুলা। এবার তুমি বলতে পারো যে ভাই কিরকম স্লোপের ফর্মুলা? স্লোপ তো স্ট্রেট লাইনের হয়, আপনি তো এখানে কোনো স্লোপই আঁকলেন না, সরি কোনো স্ট্রেট লাইনই আঁকলেন না, তাহলে এটা কিরকম স্লোপের ফর্মুলা? আচ্ছা দেখো, আমার এটা কি একটা কার্ভ, এই কার্ভটা কার জন্য আসছে? এই ইকুয়েশনের জন্য আসছে, ঠিক না? এবার এই কার্ভের প্রতিটা পয়েন্ট দিয়ে কিন্তু একটা স্ট্রেট লাইন যেতে পারে, এই কার্ভের প্রতিটা পয়েন্ট দিয়ে কিন্তু একটা স্ট্রেট লাইন যেতে পারে। যেমন ধরো এই পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন এরকম করে চলে যেতে পারে, এরপরে ধরো এই পয়েন্টও একটা স্ট্রেট লাইন এভাবে চলে যেতে পারে। তো দেখো এই যে কার্ভ আছে, এই কার্ভের গায়ে প্রতিটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন যেতে পারে, এই স্ট্রেট লাইনকে আমরা বলি হচ্ছে ট্যানজেন্ট। এই স্ট্রেট লাইনকে আমরা বলি হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্টের বাংলা যে শব্দটা আছে এটা আরো বেটার, সেটা হচ্ছে স্পর্শক, সেটা হচ্ছে স্পর্শক, সেটা হচ্ছে স্পর্শক। মানে এমন একটা স্ট্রেট লাইন যেটা কার্ভকে স্পর্শ করে চলে যাবে, তাকে বলা হবে স্পর্শক বা টেনজেন্ট। তো এই যে এটা স্পর্শ করে যাচ্ছে, সে একটা পয়েন্টকে স্পর্শ করে যাবে, কার্ভের একটা পয়েন্টকে স্পর্শ করে যাবে, ঠিক আছে? তাহলে আমরা টেনজেন্ট কি বুঝে গেছি। তো যখন আমি কার্ভ এর ইকুয়েশন থেকে
যখন আমি কার্ভের ইকুয়েশন থেকে ফার্স্ট ডেরিভেটিভ বের করব তখন আমি আসলে কি বের করতেছি? তখন আমি বের করতেছি স্লোপের ফর্মুলা। কার স্লোপের ফর্মুলা? ট্যানজেন্টের স্লোপের ফর্মুলা। ঠিক আছে, এতটুকু আমরা বুঝছি। এবার তুমি বলবা যে ভাই আপনার কথা আমি মানলাম যে হ্যাঁ আমি স্লোপ অফ ট্যানজেন্ট পাচ্ছি, কিন্তু ভাই আপনি আমাকে একটা কথা বলেন যে এই যে কার্ভ আছে, কার্ভে তো অনেকগুলা পয়েন্ট আছে, এক পয়েন্ট দিয়ে যে স্পর্শক যাচ্ছে সেটা নিচের দিকে যাচ্ছে, আরেক পয়েন্ট দিয়ে যে স্পর্শক যাচ্ছে সেটাও নিচের দিকে যাচ্ছে, আরেক পয়েন্ট দিয়ে যে স্পর্শকটা আছে সেটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে আপনি ফার্স্ট ডেরিভেটিভ বের করে একসাথে যে বলে দিচ্ছেন যে স্লোপ অফ ট্যানজেন্ট, তাহলে প্রতিটা ট্যানজেন্টের কি স্লোপ একই? একই তো হওয়ার কথা না, কারণ আমি দেখতেছি তারা ভিন্নভাবে নিচে নামতেছে অথবা তারা উপরে উঠতেছে বা ভিন্নভাবে উপরে উঠতেছে। যদি দুইটা স্ট্রেট লাইনের ট্যানজেন্ট একই হয় তাহলে দুইটা স্ট্রেট লাইন তো প্যারালাল হয়। যেমন ধরেন এ একটা স্ট্রেট লাইন এবং এ আর একটা স্ট্রেট লাইন, এই দুজনের স্লোপ একই, তাই বলে তারা প্যারালাল। এখানে যে প্রতি পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট যাচ্ছে তাদের তো স্লোপ একই হওয়া সম্ভব না, কারণ তারা তো প্যারালাল না। তাহলে আপনি কিভাবে বললেন যে ইকুয়েশন থেকে ফার্স্ট ডেরিভেটিভ বের করলে আমরা স্লোপ অফ ট্যানজেন্ট পাবো? উত্তর হচ্ছে কি জানো? যে হ্যাঁ আমরা স্লোপ অফ ট্যানজেন্ট পাবো, কিন্তু আমি কখনো বলি নাই যে প্রত্যেকটা স্লোপ একই হবে। এখানে গিয়ে আরো কনফিউজিং হয়ে যাচ্ছে বিষয়টা। আসলে বিষয়টা হচ্ছে কি জানো, আমি যখন ফার্স্ট ডেরিভেটিভ বের করব তখন আমি সামথিং এক্স, সামথিং ওয়াই, সামথিং কনস্ট্যান্ট মাইনাস ডিভাইডেড বাই সামথিং এক্স সামথিং ওয়াই এরকম থাকবে। মানে এখানে তোমার একটা এক্স ওয়াই এরকম সামথিং সামথিং থাকবে, বুঝছো? ধরো আমি ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স বের করলাম, এক্স বের ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স বের করার পরে আমি ধরে পাচ্ছি 1 মাইনাস এক্স, উপরে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4y প্লাস 1। ধরো আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করে এটা পাইলাম, এটা পাওয়ার পর আমি বলতেছি এটাই কি স্লোপ অফ ট্যানজেন্ট। এখন তুমি আমাকে বলবা যে ভাই আমরা তো স্লোপ অফ ট্যানজেন্ট ডিরেক্ট নাম্বার পাইতাম। স্লোপ অফ ট্যানজেন্ট কি পাইতাম? ডিরেক্ট নাম্বার পাইতাম। তো দেখো, তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমরা স্লোপ অফ ট্যানজেন্ট কি পেতাম? ডিরেক্ট নাম্বার পেতাম। কিভাবে পেতাম? m is equals to tan theta। এটা করলে কোনো না কোনো একটা নাম্বার আসে, কোনো না কোনো একটা নাম্বার আসে। ধরো √3 আসলো, তাহলে এটা তো একটা নাম্বার, এটা কি একটা নাম্বার না? এরকম একটা নাম্বার আসে। কিন্তু আপনার এটি কি আসছে? আমি বলতেছি এটা স্লোপ অফ ট্যানজেন্ট আসছে। কিভাবে আসছে? ফর্মুলা হিসেবে। কিভাবে আসছে? ফর্মুলা হিসেবে। কিভাবে আসছে? ফর্মুলা হিসেবে। আর এই ফর্মুলা কাদের জন্য প্রযোজ্য? এই কার্ভের উপরের প্রতিটা পয়েন্টের জন্য প্রযোজ্য। ধরো আমি এই কার্ভের উপরের এই তিনটা পয়েন্টের জন্য কি বের করতে যাচ্ছি? ট্যানজেন্টের স্লোপ বের করতে যাচ্ছি। ধরো এ পয়েন্টটা কি? এ পয়েন্টটা হচ্ছে তোমার -1,3। এ পয়েন্টটা কি? এ পয়েন্ট হচ্ছে তোমার 3,3। এ পয়েন্টটা কি? ধরো এ পয়েন্টটা হচ্ছে তোমার 2,2। এই তিনটা পয়েন্টের জন্য আমি কি বের করতে যাচ্ছি? স্লোপ বের করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? ধরো আমি -1,3 পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা গেছে তার জন্য স্লোপ বের করতে যাচ্ছি। তাহলে আমার এখানে যে ফর্মুলা আসছে এই ফর্মুলায় আমি এক্স এর পরিবর্তে অ্যাবসিসা বসাবো এবং ওয়াই এর পরিবর্তে অর্ডিনেট বসাবো। এরপরে এক্স এর পরিবর্তে অ্যাবসিসা বসাবো। এরপরে আমি কি পেয়ে যাব? আমি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা যাচ্ছে তার স্লোপ পেয়ে যাব। এরপরে ধরো আমি এখানে এই পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা যাচ্ছে তার স্লোপ পেতে যাচ্ছি, তাহলে আমি 2,2 পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্ট যাচ্ছে তার স্লোপ পেতে চাচ্ছি। তাহলে আমি কি করব? এই 2 কে অ্যাবসিসাকে কার পরিবর্তে ইউজ করব? এক্স এর পরিবর্তে ইউজ করব। এই 2 কে কার পরিবর্তে ইউজ করব? অর্ডিনেটের পরিবর্তে ইউজ করব।
a2 কে কার পরিবর্তে ইউজ করব, অ্যাবসিস এর পরিবর্তে ইউজ করব। বুঝা গেছে? এরপর আমি কি পেয়ে যাব, এই যে স্ট্রেট লাইন আছে বা এই যে ট্যানজেন্ট আছে যেটা a2, 2 দিয়ে গেছে সেটার স্লোপ পেয়ে যাব 3, 3। একটা কি 3, 3 না দিয়ে 3, ধরো দিলাম, ধরো 3, 3, ধরো দিলাম 3, 1 দিলাম, ধরো 3, 3, 1 পয়েন্ট দিয়ে যে স্লোপ যে ট্যানজেন্টে যাচ্ছে বা যে স্ট্রেট লাইনে যাচ্ছে সেটা স্লোপ বের করব। কিভাবে বের করব, x এর পরিবর্তে 3 ইউজ করব কারণ 3 হচ্ছে অ্যাবসিসা, আর y এর পরিবর্তে 1 ইউজ করব কারণ 1 হচ্ছে কি অর্ডিনেট। x এর পরিবর্তে 3 ব্যবহার করব কারণ 3 হচ্ছে অ্যাবসিসা। ঠিক আছে, এরপরে যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে a ট্যানজেন্টের বা এই ট্যানজেন্টের স্লোপ। এবার দেখো প্রতিটা পয়েন্টের জন্য কিন্তু আমার ভিন্ন ভিন্ন স্লোপ আসবে, প্রতিটা পয়েন্টের জন্য কি আসবে, ভিন্ন ভিন্ন স্লোপ আসবে, কিন্তু প্রতিটা পয়েন্টের যে স্লোপ গুলো আসতেছে সেগুলো আসতেছে এই একটা ফর্মুলা থেকে।